নোংরামিগুলা হচ্ছে, তাহলে তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত। আমি মাদ্রাসা বুঝি না, আমি মসজিদ বুঝি না, আমি মুসলিম বুঝি না, আমি বুঝি ন্যায়। তারা তো মোল্লার যে বেশটা ধারণ করছে, হৃদয়ে তো সে মোল্লাগিরি ধারণ করতে পারে নাই। একবার কারবালা হয়েছে, বাংলাদেশের মাটিতে আরেকবার কারবালা কইরা দেখাবো। অন্যায় যে করবে সেই অন্যায় হাত ভেঙে ফেলা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন, সমন্বয়কারী ছাত্র যারা 12 জন উপদেষ্টা আছেন, যারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, এবং শুধু তারা না, যারা বুদ্ধিজীবী আছেন, বিভিন্ন সেক্টর, হতে পারে সাংবাদিক, হতে পারে পুলিশ, হতে পারে সেনাবাহিনী, যারা ন্যায়কে দেশে প্রতিষ্ঠিত করতে চান, যারা দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চান, বারবার অন্যায় হচ্ছে, তারা অন্যায় দেখে কেন নীরব? আমি মাদ্রাসা বুঝি না, আমি মসজিদ বুঝি না, আমি সনাতনী বুঝি না, আমি মুসলিম বুঝি না, আমি বুঝি ন্যায়। অন্যায় যে করবে সেই অন্যায় হাত ভেঙে ফেলা হবে। আমি কোনো পক্ষপাতিত্বে যাব না। তুমি নিরপেক্ষ হতে পারো, তাহলে তুমি আমার দেশে থাকবা। যদি নিরপেক্ষ হতে না পারো, দেশ ছেড়ে চলে যাও। এটা উলিয়া উলিয়ার দেশ। এখানে সনাতনীরা থাকবে, উলিয়া উলিয়ারা থাকবে, সবাই থাকবে। তোমার পছন্দ না হলে তুমি দেশ ছেড়ে চলে যাও। তোমার মতো বেয়াদবের এই দেশের দরকার নাই। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। এখানে আমাদের পুলিশ ভাইরা আমাদের সাহায্য করবেন, সেনাবাহিনীরা সাহায্য করবেন, আর আমাদের না, এখানে তারা ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। দেশবাসী প্রত্যেকজনকে বলতে চাই যে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই। যদি কোনো কোথাও সমস্যাও থাকে, সেখানে একটা আইন আছে, শৃঙ্খলা আছে, সেই আইন শৃঙ্খলায় যাই। আর যে মাদ্রাসা বারবার বলা হচ্ছে, মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, যে নোংরামিগুলা হচ্ছে, তাহলে তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত। মোল্লাদের সেই মুখোশগুলা টেনে হিস্ট্রে খুলে তাদেরকে নামানো উচিত। তারা তো মোল্লার উপযুক্ত না। তারা তো মোল্লার যে বেশটা ধারণ করেছে, হৃদয়ে তো সে মোল্লাগিরি ধারণ করতে পারে নাই। সে যদি ধারণ করতে পারতো, তাহলে একজন মহিলার কাপড় নিয়ে টানার চেষ্টা কিভাবে করে? এখানে কেন মাজার ভাঙা হবে? এটা বৈষম্যের দেশ না। আমরা বৈষম্যের বিরুদ্ধে এতদিন আন্দোলন করেছি, তাহলে এখন আবার কেন বৈষম্যের সৃষ্টি হচ্ছে? যে যার মতো ভালো থাকবে, সে তার মতো থাকবে, যার যেটা ভালো লাগে তার সেটা করবে। ওরা জঙ্গিবাদের দোষ, ওরা জঙ্গি। যে জঙ্গি কাছে 2001 সালে দেশের জায়গায় জায়গায় বোমা হামলা করছে, তাই ওরা জঙ্গি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিকামী মানুষ। তাদের সাথে আমাদের তারা আমাদের সাথে বিরোধ করছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা জঙ্গি, জঙ্গিদের কাজে জঙ্গিবাদ করা। এখন একটা ট্যাগ লাইন, যেমন আগে কেউ কিছু বললে তাদেরকে বলে দেওয়া হতো রাজাকার। এখন কি হয়, কেউ যদি বলে যে মাজার বিশ্বাস করি বা মাজার মানি, আউলিয়ার দেশ বাংলাদেশ, আউলিয়ার দেশ, তো মাজার তো মানবে না, মানলে মুসলমান হবে কেমন? আউলিয়া করে তো তাদের ট্যাগ দেওয়া হয় যে মাজার পূজারি। কেন হবে এটা কোনো ট্যাগ? আমরা প্রয়োজন আমাদের জীবন দেব। একবার কারবালা হয়েছে, বাংলাদেশের মাটিতে আরেকবার কারবালা কইরা দেখাবো। নিজের জীবন দেব, তারপরে মাথা রাখি করবো। কিন্তু আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসন যদি আমাদেরকে সাপোর্ট না করে, আমরা যদি একবার আইন নিজের হাতে তুলে নেই, আপনাদের ক্ষমতা নেই আমাদেরকে আটকানোর। একবার যদি আমরা আইন হাতে তুলে নেই, আপনাদের ক্ষমতা নাই আমাদের আটকানোর। ওয়াজ করার সময় নাই, বক্তব্য দেওয়ার সময় নাই। তবে কিছু রোড ম্যাপ যদি না দেওয়া হয়, তাহলে আমাদের নিশানা, ঠিকানা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না। শুরু থেকে সেই প্রথম শাহ আলী বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত 6টি প্রোগ্রামে সশরীরে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি। আর আমাদের সাথে কিছু মানুষ ছিল। আজকে আপনারা, আপনাদের সাথে আমরা, এবং আমাদের সাথে আপনারা একাকার হয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছে। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি দরবারে।